হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে একটা অন্য ধরনের ডিজাইন শেয়ার করব। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি ফাইনাল আইসিংটা করেই নিয়েছি। নিয়ে একটু ক্রিমের সঙ্গে এখানে রেড কালার মিক্সড করেছি হালকা করে, উপরে একটু দিয়ে স্পাইরাল ডিজাইন একটা করে নিলাম। আর সাইডেও একটু করে স্প্যাচুলা দিয়ে আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি। কালারটা এতটা সুন্দর, এই যে রেড কালার আমি অল্প পরিমাণ মিক্সড করেছিলাম ক্রিমে, না রেড লাগছে না পিঙ্ক লাগছে, খুব মিষ্টি একটা কালার এসেছে। এখানে পাইপিং ব্যাগে আমি গ্রিন কালার ক্রিম ভরেছি, আর পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়ে একটা রাউন্ড শেপ করে নিলাম। এইবারে ছোট ছোট করে আমি পাতা করব। খুব ধীরে ধীরে আমি প্রেস করছি একটু মোটা করে, তারপরে টেনে নিচ্ছি। এইভাবে করলে বেশ সুন্দর লাগে দেখতে ডিজাইনটা। এই ডিজাইনটা কাস্টমার আমাকে পাঠিয়েছিলেন, আমি সেইভাবেই করছি আর কি। তবে কিছুটা আমি এখানে চেঞ্জ এনেছি, পুরোপুরি আমি কপি করিনি। সেটা কাস্টমারের সঙ্গেই বলেই নিয়েছিলাম আমি কি করতে চাই। যাই হোক, ডিজাইনটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আমি কেমন ডিজাইনটা করলাম। আর সাইডেও আমি একটু লাইন টেনে নিচ্ছি আঁকা বাঁকা করে। কেকগুলো যদি একটু হাইট হয় ডিজাইন করতে সুবিধা হয় আর কি, কিন্তু এটা খুব বেশি হাইট ছিল না, তবু আমার মনে হলো সাইডে ডিজাইনটা ভালোই লাগবে। এখানেও একইভাবে লাইন টেনে নিয়ে আমি পাতা করে নিচ্ছি। আমি এখানে চেরি ফুলের ডিজাইন করব। চেরি ফুলের আগে আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাই এক একটা ডিজাইন এক এক ধরনের হয় আর কি। আমি চেষ্টা করি প্রত্যেকবারে একটু করে কিছু নতুনত্ব আনতে। সবসময় একই ডিজাইন করতেও ভালো লাগে না, আর শেয়ার করতেও ভালো লাগে না। মানে সব সময় আমার ডিজাইনের মধ্যে আমি একটু করে চেঞ্জ আনি আর কি। এখানে আমি ছোট্ট সাইজের রোজ নজেল নিয়েছি, মানে নূর R11 নজেল, যেটা দিয়ে আমি রোজ বানাই, সেটা দিয়েই চেরি ফুলগুলো বানাচ্ছি। এর থেকেও ছোট ছোট চেরি ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, কেকটার সাইজ হিসাবে আর কি ফুলগুলো দেখতে ভালো লাগে। আবার কিছুটা ডিজাইনের উপরেও ডিপেন্ড করে কোথায় কীরকম দিলে ভালো লাগবে। রাউন্ড শেপ, মানে এটা কি হয়, টার্ন টেবিলটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করতে হয়। এই ডিজাইনগুলো হাতে করে বসাতে গেলে পুরোপুরি মানে তুলে বসানো যায় না, আর যদিও বা বসানো যায় একটু 19-20 হবেই, অত সুন্দর দেখতে লাগে না। সাইডেও একটা করে পাপড়ি আমি করে দিচ্ছি। এই সাইডের ডিজাইনটা ছিল না আর কি, কাস্টমার যে ফটোটা পাঠিয়েছিলেন এটা আমি নিজে থেকে যোগ করেছি এখানে। এবারে আমি ক্রিমের সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করেছি, ফুলের রেনু বানিয়ে দিচ্ছি। ডট ডট দিচ্ছি না, এটা ডট দিয়ে আবার সেটাকে টেনে উপর দিকে তুলছি। যেভাবে ফুলের মধ্যে থাকে আর কি রেনুগুলো, সেইভাবে করার চেষ্টা করছি। যতটা পারা যায় বাস্তবের সঙ্গে আমরা একটু মিল রাখার চেষ্টা করি, পুরোপুরি সম্ভব হয় না। এই হুইপড ক্রিম দিয়ে, হয়তো বাটার ক্রিম দিয়ে বা ফন্ডেন্ট দিয়ে করলে যতটা সুন্দর ফিনিশিং আনা যায়, হুইপড ক্রিম দিয়ে অত সুন্দর হয় না আর কি ফুলগুলো। এইটা আমি একটু করে লাইন টেনে নিচ্ছি, তার উপরে ডট ডট দিয়ে দিচ্ছি। এটাকে কি বলে বলতে পারবো না আমি, একটা ডিজাইনই ধরে নিন। কেকটা সামনাসামনি এত সুন্দর লাগছিল দেখতে, যেটা ক্যামেরাতে অত ভালো লাগে না। হয়তো দামি ক্যামেরা হলে একটু দেখতে ভালো লাগতো। যাই হোক, আমার কাছে যেটা আছে আমি সেইটা দিয়েই চেষ্টা করি আপনাদের সঙ্গে মুখে বলে বা দেখিয়ে যতটা পারা যায় আমি সেটা বোঝানোর চেষ্টা করি। আমি জানি অনেকেই আমার এইসব ডিজাইনগুলো দেখেন, শেখার চেষ্টা করেন, অনেকে অনেক রকম কমেন্টও করেন, ভালো লাগে।
যে কেউ কিছু শিখতে চাইছে আমার থেকে। আমার যেটুকু নলেজ আছে আর কি, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো এর মধ্যে অনেক ভুল ভ্রান্তিও থেকে যায়, অনেক সময় অজান্তে হয়ে যায় আর কি, সেগুলো ধরবেন না প্লিজ। আমি যা পারি, আমার অভিজ্ঞতা, আমার কাজের মধ্যে দিয়ে যেটুকু আমি পেয়েছি সেটাই শেয়ার করি। আচ্ছা, নিচে একটা বর্ডার করে নিচ্ছি, রাউন্ড শেপের একটা ছোট্ট নজেল, ছোট ছোট পার্লের মতো ডিজাইন করছি। দেখুন কত সুন্দর লাগছে। এই যে এবারে আমি 0 সাইজের সুগার বল নিয়েছি, হোয়াইট পার্ল আর কি, ছড়িয়ে ছিটিয়ে একটু করে দিচ্ছি, কোথাও এক জায়গায় অনেকগুলো দিচ্ছি। এটা দেখতে এত সুন্দর লাগে। তবে এখনকার পার্লগুলো এত মানে কি বলবো, ফ্রিজের মধ্যে রাখলেই জিনিসটা জল ছাড়তে থাকে। যাই হোক, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।